ইরানে নতুন করে যা করতে চাচ্ছে ট্রাম্প, তাতে কি তিনি সফল হবেন? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরানের ধ্বংস ও সরকার পরিবর্তন নিয়ে ট্রাম্পের নানা বড়াই টাইপের কথা শুনেছি আমরা, বাস্তবে দেখেছি উল্টোটা। ইরানের কাছে হেরে লেজ গুটিয়ে পালিয়ে যেতে দেখলাম সবাই। এবার ইরানে আরও মর্মন্তুদ কিছু একটা করবেন বলে ট্রাম্প খুব প্রচারণা চালাচ্ছেন। ইরানে নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যদি এই অভিযান হয় তাহলে তা অপারেশন এপিক ফিউরির চেয়েও বড় হতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার 23 জুলাই সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেয়ার খুব কাছাকাছি আছে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্পও সিদ্ধান্ত নেয়ার নির্দিষ্ট সময়সীমা জানাননি। ট্রাম্পের দাবি, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়। তিনি বলেন, তারা যথেষ্ট মূল্য দেয়নি। মধ্যস্থতাকারী প্রচেষ্টার সঙ্গে যুক্ত দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানের নেতৃত্বের কাছে সর্বশেষ যে প্রস্তাব দেয়া হয়েছে তা তারা এখনও গ্রহণ করেনি। একটি সূত্রের ভাষ্য, আমরা চেষ্টা করছি কিন্তু ইরান সহযোগিতা করছে না। মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েল মুহূর্তের মধ্যেই নতুন সামরিক অভিযানে অংশ নেবে। তার ভাষ্য, আমি বললে ইসরায়েল 2 মিনিটের মধ্যেই যোগ দেবে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, এই অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সহায়তার প্রয়োজন নেই। যদিও তিনি স্বীকার করেন, ইসরায়েল অংশ নিলে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সংঘাতের সমীকরণ স্পষ্ট, হয় সবাই নয়তো কেউই নয়। গালিবাফ বলেন, যদি ইরানকে তেল রপ্তানি করতে বাধা দেয়া হয় তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। গালিবাফ আরও দাবি করেন, প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি না থাকলেই কেবল সেখানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে ওই প্রণালীর অবস্থা আর ফিরে যাবে না। এ বিষয়ে ইরানের অবস্থান আগেও বহুবার স্পষ্ট করা হয়েছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা 13তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ দেশটির একাধিক নগরী ও উপকূলীয় কৌশলগত এলাকা কেঁপে উঠেছে। সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর জবাবে মার্কিন বাহিনীর ওপর আরও বিধ্বংসী ও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার 24 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুদ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আরও জানিয়েছে, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানকে জবাবদিহির আওতায় আনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অর্থাৎ আইআরজিসির হুমকি হ্রাস করা। তেহরান থেকে আল জাজিরার তৌহিদ আসাদি জানান, ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, খুজেস্তানের অপর প্রান্তের আন্দিমেশক ও ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে,
দেশটির বন্দর নগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় 2 জন আহত হয়েছেন। এর আগে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে তিনি বলেন, ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালানো হতে পারে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর তেহরানের প্রতিশোধমূলক হামলার পর তিনি এই হুমকি দেন। এ সময় কুয়েতে একটি টেলিযোগাযোগ টাওয়ারেও হামলা হয়। ট্রাম্প বলেন, তিনি এমন একটি ব্যাপক আক্রমণের কথা বিবেচনা করছেন যা আগের চেয়েও বড় হবে। তিনি বলেন, আমি সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছি, আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হুমকি সপ্তাহব্যাপী সামরিক সংঘাতকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র টানা 12তম রাত ধরে ইরানের ওপর হামলা চালিয়ে আসছে। এতে সেতু ও টানেলও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের পাল্টা হামলা উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে আরও তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামো সহ ভবিষ্যতে যে কোনো হামলার বিরুদ্ধে তেহরান যেমন কর্ম তেমন ফল নীতিতে পাল্টা জবাব দেবে। বুধবার রাতে মার্কিন হামলার পর ইরান বৃহস্পতিবার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, জর্ডান ও কুয়েতে চালানো হামলায় মার্কিন সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি কুয়েতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার কথাও স্বীকার করেছে। তারা বলেছে, ইরানের টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কুয়েতের জনগণকে সরাসরি সম্বোধন করে দেয়া এক বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে, ইরান নয় বরং যুক্তরাষ্ট্রই উপসাগরীয় এই রাষ্ট্রটির ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পরে কুয়েত জানায়, ইরাকের সঙ্গে তাদের আবদালি সীমান্ত ক্রসিংও শত্রুপক্ষের ড্রোন হামলার শিকার হয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, দেশের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় মার্কিন হামলা যতদিন চলবে, সশস্ত্র বাহিনীর পাল্টা হামলাও ততদিন অব্যাহত থাকবে। যুদ্ধের পরিণতি অনেক সময় তার শুরুর লক্ষ্য থেকে ভিন্ন জায়গায় গিয়ে দাঁড়ায়। ইরান যুদ্ধের ক্ষেত্রেও তাই ঘটেছে। শুরুতে এই যুদ্ধের লক্ষ্য ছিল কখনো শাসন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা, কখনো আবার ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা দুর্বল করা। কিন্তু প্রায় 6 মাস পর যুদ্ধটি ভিন্ন এক রূপ নিয়েছে। এর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন দেখিয়ে দিয়েছে তাদের নির্ধারিত শর্তে চলাচল না করলে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজকে হামলার লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলো এবং বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এই পরিস্থিতিকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অগ্রহণযোগ্য বলে মনে করছে। বর্তমান বাস্তবতায় মূল প্রশ্ন একটাই, হরমুজ প্রণালী কি আন্তর্জাতিক জলপথ হিসেবেই থাকবে, নাকি কে কখন এবং কি শর্তে এই পথ ব্যবহার করবে তা নির্ধারণের ক্ষমতা ইরানের হাতে চলে যাবে? যদি এমনটি ঘটে, তাহলে বছরে কয়েক বিলিয়ন ডলার ট্রানজিট ফি আদায়ের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষমতাও ইরানের হাতে চলে যেতে পারে। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 2,30,00,000 ব্যারেল তেল ও জ্বালানি পণ্য হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হতো। ইরাক, কুয়েত, কাতার ও বাহরাইনের প্রায় সব জ্বালানি রপ্তানির প্রধান পথ ছিল এটি। একই সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রপ্তানিরও গুরুত্বপূর্ণ রুট ছিল এই হরমুজ। এখন পরিস্থিতি বদলাচ্ছে। বিভিন্ন দেশ এমন একটি ভবিষ্যতের পরিকল্পনা করছে যেখানে হরমুজ নিয়মিত বন্ধ থাকতে পারে অথবা বাণিজ্যিকভাবে অনির্ভরযোগ্য হয়ে উঠতে পারে। তাই একক একটি প্রণালীর ওপর নির্ভর না করে একাধিক বিকল্প রপ্তানি পথ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সৌদি আরব তেল সমৃদ্ধ পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর উপকূল পর্যন্ত দেশের ভেতর দিয়ে একটি পূর্ব পশ্চিম ইস্ট ওয়েস্ট পাইপলাইন নির্মাণে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সাম্প্রতিক সংকটের সময় এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। সৌদি আরব 2029 সালের শেষ নাগাদ পাইপলাইনটির সক্ষমতা আরও 20 লাখ ব্যারেল বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। হরমুজের দক্ষিণে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর ও পাইপলাইন রয়েছে, যার মাধ্যমে বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ 18 লাখ ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। দেশটি 2027 সালের শেষ নাগাদ এই সক্ষমতা দ্বিগুণ করে এবং 36 লাখ ব্যারেলে উন্নীত করার জন্য সম্প্রসারণ কর্মসূচি হাতে নেয়। গত সপ্তাহে ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউস সফর করেন। সেখানে তিনি
যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর কয়েক দশমিক বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন। সিরিয়ার সঙ্গে সমন্বয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পাইপলাইন পুনরায় চালু করা এবং নতুন পাইপলাইন নির্মাণের মাধ্যমে ইরাক ও কুয়েতের তেল ভূমধ্য সাগরীয় উপকূলে রপ্তানির ব্যবস্থা করা হবে। ইরাকের পরিকল্পনার মধ্যে কিরকুক থেকে তুরস্কের ভূমধ্য সাগরীয় বন্দর জেইহান পর্যন্ত বিদ্যমান পাইপলাইনটির সংস্কারও রয়েছে। জর্ডানের নতুন একটি তেল পাইপলাইন নির্মাণ পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে ইরাক সরকার। এই পাইপলাইন বসরা থেকে পশ্চিম ইরাকের হাদিথা পর্যন্ত যাবে। সেখান থেকে একটি শাখা লাইন জর্ডানের আকাবা বন্দরের সঙ্গে যুক্ত হবে। এরপর লোহিত সাগর হয়ে বাণিজ্যিক আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করা হবে। বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের সাম্প্রতিক এক মূল্যায়নে বলা হয়েছে, বর্তমানে বিদ্যমান এবং নির্মাণাধীন বিকল্প রুটগুলো 2028 সালের শেষ নাগাদ হরমুজ দিয়ে সাধারণত যে পরিমাণ তেল পরিবহন হয় তার প্রায় 60% বহন করতে সক্ষম হবে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।